সাত মন তেল পড়ল, কিন্তু রাধা নাচল না। ঢাকঢোল পিটিয়ে ধুমধাম ও বিপুল খরচ করে অনেক আশা জাগিয়ে মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা চালানো হলেও সব বিফলে গেল। বৃষ্টিস্নাত হলো না রাজধানী দিল্লি, অথচ এজন্য দিল্লির বিজেপি সরকার খরচ করল ৩,২১,০০,০০০ রুপি। ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে দাঁড়িয়েছে বিজেপি সরকার। দিল্লির ভয়াবহ দূষণ কমাতে বিজেপি সরকার ৩ কোটি টাকায় কৃত্রিম বৃষ্টির উদ্যোগ নেয়। ২৮ অক্টোবর কানপুর আইআইটির দল সেসনা বিমান থেকে ড্রাই আইস, সিলভার আয়োডাইড, আয়োডাইজড লবণ ও রক সল্ট মিশ্রণ ছড়িয়ে মেঘে জলকণা তৈরির সৃষ্টি করে। এত চেষ্টার পরেও হলো না বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক উপশমের এই পথ নয়, দূষণের মূল কারণ বন্ধ করতে হবে। প্রতি বছর দীপাবলির সময় বাজি পোড়ানো, খেতে ফসলের গোড়া পোড়ানো ও নির্মাণের ধুলাবালি দূষণের প্রধান উৎস। আগের এপি সরকার গ্রিন ক্র্যাকার চালু করলেও এখন সেই উদ্যোগও স্তব্ধ। হিন্দুত্ববাদী প্রচারে বাজি নিষিদ্ধের চেষ্টা ব্যর্থ হয়, ফলে আবারও দীপাবলির পর দিল্লি ঢেকে গেছে ধোঁয়ার আস্তরণে। দিনভর প্রতীক্ষায় সার হলো, দিল্লিতে বৃষ্টির ছিটে ফোঁটাও দেখতে পাওয়া গেল না। দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের নয়ডায় বৃষ্টি হয় শান্তি জল ছিটানোর মতো, পরিমাণ 0.1 মিলিলিটার। যদিও আইআইটি বিশেষজ্ঞরা দাবি করেছেন, এই প্রকল্পের মাধ্যমে অনেক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। তারা বলছেন, দূষণের পরিমাণ 6 থেকে 10% কমেছে, যা তাদের জন্য একটি সাফল্য। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কৃত্রিম বৃষ্টি একটি সাময়িক সমাধান, যা দীর্ঘমেয়াদী দূষণ সমস্যা সমাধান করতে পারবে না। দিল্লির দূষণ কমানোর জন্য স্থায়ী উপায় প্রয়োজন, যেমন ফসলের গোড়া পোড়ানো বন্ধ করা, বাজি পোড়ানো নিয়ন্ত্রণ করা, নির্মাণ কাজ থেকে ধুলাবালি কমানো এবং কলকারখানায় বর্জ্য নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেওয়া। এটি মনে রাখা জরুরি যে চীন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও পাকিস্তানের কিছু অংশে কৃত্রিম বৃষ্টি সফল হলেও এর প্রভাব থাকে খুবই সাময়িক, অর্থাৎ কিছুদিন পরই পরিস্থিতি পূর্বাবস্থায় ফিরে আসে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।